মাসি, এটা রাখো তো। কিসের টাকা? আরে রাখো না, তোমাকে আমি ভালোবেসে একটু উপহার দিতে পারি না? হ্যাঁ, আর তাছাড়া এই কয়দিন এত জ্বালালাম তোমাকে দিয়ে, এত খাটালাম, সারা বাড়ি ঘর তো পরিষ্কার করালাম। থাক না বৌদি। আবার বৌদি? ঠিক আছে, দিদি না হয় হলে টাকাটা লাগবে না গো। বিয়ে করে বউ হয়ে এসো, তখন তুমি যা দেবে আমি তাই নেব। তাহলে হয়তো মাসি আমার থেকে আর তোমার কোনোদিনই কোনো উপহার পাওয়া হবে না। যাই হোক, আমি এত কথা না শুনতে চাই না। আমি তোমাকে একটু ভালোবেসে একটু টাকা দিলাম, এটা রাখো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোবো। কেমন? ভালো থেকো, মন খারাপ করবে না। বৌদি, থ্যাংক ইউ। আসছি, কেমন? আসছি। মাসি, মাসি, মাসি। হ্যাঁ দাদা বাবু বলুন, জল দেব? হ্যাঁ, জল দাও। বাড়িতে কেউ আছে? কে থাকবে? প্রশ্ন উত্তর প্রশ্ন কেন করছো? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও না। বাড়িতে আর কেউ আছে কি না? আমরাই তো থাকতাম, আমি আর আপনি, আর তো কেউ থাকতো না। ঠিক আছে, জল দাও। এগুলো কে করেছে? রোজা ফুল, এগুলো এগুলো কি করতে গেল? আপনি যাকে বাড়িতে রেখে গিয়েছিলেন সেই গুছিয়ে দিয়েছে। এতক্ষণ তো সেই কথাটাই জিজ্ঞাসা করছি আমি। কোথায় সে? চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। আপনার আজকে আসার কথা, তাই সে গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে গেছে। বাঁচা গেছে? আপনার মুখে এই কথাটা মানায় না দাদা বাবু। যে মেয়েটা বাড়ির জন্য এত কিছু করলো, গোছ গাছ করে বাড়ির ভোলটাকেই পুরো বদলে দিল, আর আপনি কিনা সে চলে গেছে বলে বলছেন বাঁচা গেছে। জ্ঞান দিচ্ছ কেন? জ্ঞান দিচ্ছ কেন হঠাৎ আজকে বুঝতে পারছি না। আমি তো কাজের লোক, আমি কেন আপনাকে জ্ঞান দিতে যাব? আর আমি জ্ঞান দিলেই বা আপনি শুনবেন কেন? আজকে বড্ড বেশি কথা বলছো জানো তো। খাওয়ার দাওয়ার কিছু আছে? রেডি হয়েছে, খিদে পেয়েছে আমার। হ্যাঁ, আপনি পোশাক টোশাক বদলে নিন, আমি গুছিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি যাও, খুব খিদে পেয়েছে। যাক, আমার কি। হ্যাঁ, আর যেন কি দিদিমণি বলেছিল, হ্যাঁ বলেছিল একটা প্রদীপ জ্বালতে। ঠিক আছে, প্রদীপটা নিয়ে আসি।
এটা প্রদীপ কেন? দিদিমণি বলেছিল আপনাকে খেতে দেওয়ার সময় যেন একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। তা তোমার দিদিমণি যে চলে গেলেন, যাওয়ার আগে কি বলে গেলেন? তা কি করবে? একটা মেয়েকে বিয়ে করবেন বলে তাকে বিয়ে করলেন না, আবার সে কটা দিন এখানে থাকতে চেয়েছিল, কি বললেন? পুলিশ দিয়ে বার করে দেবেন। আমাকে কিন্তু এসব কথা দিদিমণি বলেনি, আমি নিজে কানে শুনেছি। তারপর আপনি চলে গেলেন। বাড়িটা ঠিকমতো গুছিয়ে দেওয়া তার দরকার ছিল, তাই সে গুছিয়ে দিয়েছে। আপনি ঘরে গিয়ে দেখলেন তো? হ্যাঁ দেখলাম তো। এগুলো কি মানে সব নতুন চাদর বেরিয়েছে, নতুন চাদর পাতা, কুশান, এগুলো কি সব আমার আলমারিতে ছিল নাকি? নিশ্চয়ই আলমারিতে ছিল, ওখান থেকে বার করেছে। আপনার বাড়িতে যেন কত চাদর ছিল, এই সব না দিদিমণি নিজে হাতে কিনেছে। এই যে আমি ডিনার সেটে খেতে দিচ্ছি, এটাও দিদিমণি কিনেছে। এসব আপনার বাড়িতে ছিল নাকি? আপনি তো কোনো রকম করে দিন কাটান, অর্ধেক দিন তো বাড়িতেই খান না। আবার কিন্তু বেশি কথা বলছো তুমি। হ্যাঁ, কিছু বললেই তো আপনি এরকম রেগে যাচ্ছেন। আর কোনো কথাই বলবো না আপনাকে। আমি তোমায় সেটা বলেছি? আমি তোমাকে বলছি যেটুকু তোমায় প্রশ্ন করা হবে তুমি ঠিক সেটুকু উত্তর দেবে, ব্যাস। ম্যাডাম আজকে চলে গেলেন কেন? আগেই তো চলে যেতে পারতেন। দিদি তো চাকরি পেয়ে গেছে। কোথায়? সে অনেক দূর যাচ্ছে, ওর নাম ঠাম আমি বলতে পারবো না। তবে দিদিমণি বলেছে যে পরশুদিন চলে যাবে। আর দিদিমণি বললো যে বাড়িতে আজকে না গেলেই নয়, আসলে মা বাবার ওষুধ কিনতে হবে, তারপর দিদিমণি যাবে তো অনেক গুজগাছ করতে হবে। তবে জানো তো দাদা, বাড়িতে না ওই দিদিমণির মা না জানি বাবার খুব শরীর খারাপ। তাই নাকি? অনেকবার আমি বলেছিলাম, দেখুন নিজে হাতে সব রান্না করলো। কে উনি? এই সমস্ত রান্না উনি করে দিয়ে গেছেন? আরে দিদিমণি নিজে সব রান্না করেছে। আমি এসব রান্না করতে জানি নাকি? আমি কোনোদিন করেছি এসব রান্না? দিদিমণি বলেছে যে আমি যে রান্না করেছি এসব কথা কিন্তু দাদাবাবুকে বলবে না, বলবে তুমি রান্না করেছো। আমি যে রান্না করেছি এটা যদি শোনে তাহলে দাদাবাবু নাও খেতে পারে। তা আমি কেন মিথ্যে কথা বলবো বলো? আমি সত্যি কথাই বললাম। মিথ্যে কথা বললে আমার কি লাভ? হুম আপনি হু করছেন ঠিক, কিন্তু আমি যেটা সত্যি তাই বলছি। এই যে এত সব রান্না হয়েছে, এ বাজার কে করলো? তুমি? কেন? দিদিমণি নিজে বাজার করেছে। আর টাকা? টাকা পয়সা তো আমি তোমায় কিছু দিয়ে যাইনি, মাথায় ছিল না তো। টাকা টাকা কোত্থেকে পেলো? দিদিমণি কি আপনার টাকার উপর ভরসা করে নাকি? তার কাছে টাকা থাকে না? আর সে তো নিজে চাকরি করে। ওখানটাই তো আমার ভুল হয়েছে, ভুলটা আমারই না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে ওর টাকায় বাজার করা জিনিসের খাবার আমি কেন খাবো? ওর টাকা তো, আমি কেন খাবো? তাহলে টাকাটা ফেরত দিয়ে আসুন। কত টাকা হয়েছে আমি কি করে জানবো? নাকি আমি জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করলে যেন আমায় বলবে। সেটা আপনার আর দিদির ব্যাপার, আমি কি করে বলবো বলুন? আমি সামান্য কাজের লোক। সব কথাতেই কাজের লোক, আমি সামান্য কাজের লোকের কথাটা গুঁজে দাও, দিয়ে সব কথা বলো, কিন্তু কোনো কথা আটকায় না তোমার। হ্যাঁ, আমার সামনে আলোচনা হয় তাই থাকি। আপনি যদি পছন্দ না করেন তাহলে আমি আর থাকবো না। তুমি বড্ড বেশি কথা বলছো। এবার কাজের কথাটা বলো তো। কি কাজের কথা? আমি ওর জিনিসপত্র নিতে যাব কেন? ওকে আমি জিজ্ঞাসা করে সমস্ত জিনিস কিনেছে নাকি? আর কিনে যখন নিয়েছে, কিনলে আমি নেবো কেন সেটা? ফেরত দিয়ে আসুন না, আপনার তো অনেক পেয়াদা আছে, তাদেরকে দিয়ে ফেরত দেওয়ান। আপনার তো আর যেতে হবে না। না ফেরত দিয়ে দেবো। খাবারের গন্ধ ভালো বেরিয়েছে। হ্যাঁ, আমি খাবারগুলো খেয়ে নেবো, ওগুলো ফেরত দিতে পারবো না। মূল্য ধরে দিয়ে দেবেন। টাকা দেবো বলছো? হ্যাঁ, তাই দেবেন। আপনার যদি না পোষায় আপনি আর কি করবেন বলুন? আপনি বা অন্যের পয়সায় খেতে যাবেন কেন? আপনি কি তেমন মানুষ? দাদু আপনি খান, আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিই। শোনো না,
বলছি যে বাড়তি আছে কিছু খাবার? দিদির নজর অনেক বড়। দিদি কি অল্প অল্প করেছে? দিদি বারবার বলে গেছে দাদাবাবুর জন্য যেন রাত্রিবেলাও খাবার থাকে। এবেলা রান্না আলাদা, বিকেলবেলা রান্না আলাদা। দুপুরবেলা মাছ দিতে বলেছে, এবেলা মাংস দিতে না করেছে। ও আর হ্যাঁ, দিদি বলেছে রাত্রিবেলা কচি পাঁঠার মাংস, ময়দাও মেখে গেছে। আপনি কি খাবেন বলুন, লুচি না পরোটা, সেটা জেনে দিদি বানাতে বলেছে। তাহলে তো আমার আজকে আর বাড়ি যাওয়া হবে বলে মনে হচ্ছে না। আমি অত রাতে বাড়ি যাব কি করে? এই শোনো, তোমাকে অত কিছু করতে হবে না। অত কিছু করার তোমার কোনো দরকার নেই। আর বলেছে বলেই যে আমাকে ওইভাবে খেতে হবে, তোমাকে ওইসব করতে হবে, তার তো কোনো মানে নেই।